গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। ডিলাইটিক বন্ধুরা, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করলাম। তো তোমাদের সঙ্গে অনেক অনেক ভিডিও জমা আছে, যেগুলো আমি একটা একটা করে ছাড়বো। প্রচুর ভিডিও জমা হয়ে গেছে, মানে প্রচুর বলতে 2-3টে ভিডিও জমা হয়ে গেছে, সেগুলো একটা একটা করেই তোমাদের কাছে ছাড়ছি। আর পরশুদিন আমার এতে এক্সাম ছিল, আমার যে কোর্স করেছিলাম স্টুডিও মেকআপের, তার এক্সাম ছিল। সেই এক্সামটার ভিডিও তোমাদের দেওয়ার আছে, তোমার একটা কাটিংয়ের ভিডিও তোমাদের দেওয়ার আছে। আর আজকে আবার ভিডিও করছি, সেটা দেখো। আজকে দেখো, সকালবেলা উঠেই ঘুম থেকে জাস্ট উঠেছি, উঠে এত মেঘলা ওয়েদারের জন্য আমি ভাবছি কি, জানলা যে কাঁচগুলো থাকে সেখান থেকে ভাবছি কি আমি 6টা 6:30 বাজে। আজকে যেহেতু মেয়ে বেরোয়নি, আর সেহেতু বুঝতেও পারিনি, দরজার আওয়াজ পাইনি। মানে দরজার যখন আওয়াজ দেয় তখন একটুখানি ঘুমটা ভেঙে যায়, ভাবি আধ ঘন্টা শোবো তারপর উঠবো। তো যাই হোক, মেয়ে আজকে স্কুলে যায়নি, আজ ঘুম ভাঙিনি। আমি ভাবছি 6টা 6:30 বাজে, চোখ খুলে দেখি 8টা 10 বাজে। পটাক করে উঠেছি, টপাক করে উঠেছি, যে পটাং টপাক যাই বলো, ধাস ধাস করে উঠে 3 রকম ভাষা বললাম, পটাং টপাং ধারাস। এই উঠে তাড়াতাড়ি করে বাথরুমে গিয়ে স্নান টান করে নিয়েছি, করে নিয়ে পুজোটা করে নিয়েছি। হ্যাঁ, নিচের পুজো করিনি, হ্যাঁ সদরে জল দিয়ে দিয়েছি, বারান্দায় জল দিয়ে দিয়েছি। আর ভাবলাম একটা ঘর মুছে নিই, তারপর যেহেতু স্নান করে নিয়েছি সেই জন্য ভাবলাম থাক, রান্না টান্না করে তো ঘর মুছতেই হয়। তো নিচের পুজোটা, তখন তো জামা কাপড় আবার কাচতে হবে, এটা যেহেতু কাছে জামাই মতো পুজো করেই নেমেছি, আবার তখন নাইটি ছাড়বো, তখন নয় পুজোটা করে নেবো। তো চলো চটাপট রান্না করে নিই। আর আজকে কী রান্না করবো মুখে বলে দিই, তারপর তোমরা দেখবে। আজকে ভাত করবো, তোমরা যে কোনো একটা পেঁপে ভাতে একটু দেবো ভাবছি, পেঁপে ভাতে দেবো। আর চিংড়ি মাছ আর বোয়াল মাছ আছে, ওইটা দিয়ে একদম একেবারে ঝাল করে নেবো, আর আলাদাভাবে কিছু করবো না। আর সুবিধের একটা ডিম করে দেবো। তো যাই হোক, চলো দেখতে থাকো। তো রান্নাবান্না করে তারপর ঘর ধর মুছে আবার নয় তোমাদের কাছে আসবো। ততটুকু রান্নাবান্না দেখো, আমি খানিকটা গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়ে এবার ভিডিওটা ক্যামেরাটা সেট করবো, তবে তোমাদের দেখো। চলো রান্না থেকে আসছি। তো বন্ধুরা, চলে এলাম। গ্যাসকে নমস্কার করে লাইটার দিয়ে প্রথমে ভাত বসিয়ে দিলাম, আর এদিকে গ্যাসটাকে অন করে দিলাম। এদিকে মাছের ঝাল করে নেবো। প্রথমে দেখি কি করি। তো প্রথমে একটুখানি চিন্তা করলাম যে মাছটাকে আগে ভেজে নিই, না পেঁয়াজিটাকে করে নিই। তাই জন্য ভাবলাম না, মাছের তরকারিটা আগে করে নিই, তারপর নয় পেঁয়াজিটা করবো। আর এদিকে দেখো, দমটাকে আস্তে করে আমি কাটাকুটি করে নেবো। আর পেঁয়াজি মাখা আমার হয়ে গেছে। শুকনো ভাতে একটু ঘিয়ের সঙ্গে পেঁয়াজি কিন্তু ভালোই লেগেছিলো। আর ওই জন্য পেঁয়াজটা কেটে নিলাম, নিয়ে একদম অল্প পেঁয়াজ দিয়ে মাছের ঝোলটা বানিয়েছি। ভাবলাম চিংড়ি মাছটা আলাদা করবো ভেবেছিলাম, তাও ভাবলাম দূর, অত সময় নেই, আর শরীরটাও ঠিকঠাক জুতের নেই, তাই আমি ভাবলাম না, একসঙ্গেই সব করে নিই। ওই জন্য কড়াই তেল দিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি মাছগুলোকে ভেজে নেব। মাছে নুন আর হলুদ মিশিয়ে নিয়েছি, আর নুন হলুদ মিশিয়ে দিয়ে তারপরে আমি মাছটাকে ভেজে নেবো। আর এখানে পেঁয়াজির মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম, বেসন বাড়াই ছিল, লঙ্কা গুঁড়ো টুড়ো দিয়ে সব কিছু দিয়ে তারপরে পেঁয়াজটাকে মেখে রাখলাম। আর তারপরে এইভাবে মাছটাকে ভেজে নেবো। এটা আর মাছ না বোয়াল মাছ আমি জানি না, আমি অত মাছ চিনি না, ভাই দিয়ে গেছে, আমি সেই মাছগুলোকেই ভেজে নেবো। আর এই মাছগুলো ভীষণ ছেটকায়, তাই জন্য আমাকে একটু একদম ঢাল তরোয়াল নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, যাতে এদিকে তেলটা গরম হতে হতে আমার পেঁয়াজটাও কাটা হয়ে গেল। এই একটাই ছোটো পেঁয়াজ দেবো, জানো তো, আর কিছু দেবো না। আর ভাতের মধ্যে দিয়েছি পেঁপে সেদ্ধ, কারণ আমাকে সিদ্ধ করে খেতে বলেছে, কারণ পেটটা আমার খুব একটা ভালো স্বাদ দেয় না, সেই কারণে। তো যাই হোক, এবার বেসনের মধ্যে নিয়ে নিয়েছিলাম তোমার একটু নুন, মিষ্টি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে একটু সামান্য জল দিয়ে পেঁয়াজ দিয়ে এটাকে মেখে রাখলাম। তো তাকে আগে থাকতে ভাবলাম যে কী করবো, তারপর ভাবলাম না, ঠিক আছে চলো পেঁয়াজিটাই আগে নয় করে নিই, তারপরে নয় ভাত করব। কি করব আমি নিজেই ভেবে পাচ্ছি না, মাছটা আগে ভাজবো না পেঁয়াজটা আগে ভাজবো। তারপরে এই দুরামোনা করতে 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 আমি ভাবলাম না, ঠিক আছে চলো মাছটাকেই আগে ভেজে নিই। আর এই মাছটা এতটাই বড় ছিল বন্ধুরা, কি বলবো তোমাদের, এই জন্য মাছটাকে আমি একদম দু হাত গানা করে নিলাম। প্রায় তাও ওইটা এক একটা 150 গ্রামের ওপর হবে ওই মাছটার ওজন। তো আমি সেই জন্য দু হাত গানা করে নিলাম, কারণ আমার কালকে যেহেতু বৃহস্পতিবার, কালকের দিনটা আমার সকাল আর রাত্রি হয়ে যাবে, সেই কারণে মাছটাকে দু হাত গানা করে নিয়ে একেবারে আর ছুরি দিয়ে, এবার মনে হয় জানো তো, এটা
আর মাছই হবে, কারণ ছালটা এতটাই মোটা যে কষ্ট হচ্ছিল কাটতে। ওই ছোটো ছুরি দিয়ে তো কাটা হয় না, তো মাছটা মধ্যিখান দিয়ে একটুখানি ক্ষত হয়ে গেছিলো, কিন্তু তবু আমি কেটেছি, ছুরি দিয়েই কেটেছি, কেটে নিয়েছি। একটু কষ্ট হলো, তারপর হাত দিয়ে ছিঁড়ে নিলাম, ছিঁড়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে এবার মাছটাকে ভেজে নেবো। আর এই সাথে নিয়ে নিলাম ঢালটাকে না নিলে একদম তেল ছিটকে আমার চোখে নাকে মুখে একদম ফেটে একাকার হবে। এই দেখো, তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম, আর তেলের মধ্যে একটু নুন দিয়ে দিয়েছিলাম, আর মাছের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো যাই হোক, তো এখন মাছটাকে ধিমে আঁচেই ভাজবো, মাছটাকে ভেজে নিয়ে তারপরে মাছের ঝোলটা বসাবো। তো আমি কিন্তু আর বক বক করবো না, তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তারপর আর কি খাবারগুলো সব বাটিতে বেড়ে নিলাম, কারণ সকালের রাতের তারপরে যার খাবার যায় তার সব বাটি বেড়ে নিয়ে তারপরে আজকে বেশি কিছু রান্না না, তোমরা দেখতেই পেরে ডালও করিনি, কিছু করিনি, পেঁয়াজি মাছের তরকারি আর ভাতে আছে পেঁপে সেদ্ধ ডিম সেদ্ধ, এই আর কি রান্নাবান্না হয়েছে। তো চলো সব মশামশি করে পেঁয়াজিটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজিটা ভেজে সব গ্যাস ট্যাসগুলো আস্তে আস্তে মুছে নিই, মোছামুছি করে নিই, কারণ এই দেখো তেলের কোটো তেল ব্যবহার করলেও আমি একটু মুছে নিই। তো পেঁয়াজিটা তুলে নিই, আমার পেঁয়াজি ভাজা হয়ে গেলে এবারে আমি ভাতটাকে উবুর দিয়ে দেবো, এই কড়াইতেই উবুর দিয়ে দেবো, জানো তো কড়াইতে উবুর দিলে বেশ সুবিধা হয়। আর গ্যাসটাকে নিভিয়ে দিলাম, নিভিয়ে দিয়ে এবার তোমাদেরকে দেখাবো, দেখো এই যে সব তরকারিগুলো সব দেখিয়ে দিলাম, বেড়ে রাখলাম প্রতিটা ভাগে। আর এবার ভাতটাকে উপর দিয়ে দেবো, তার জন্য ভাতটা এবার দেখতে হবে হয়ে গেছে কিনা। ভাতটা একটু শক্ত হয়েছে, কিন্তু আমার একটু শক্ত ভালো লাগে, গলা ভাত ভালো লাগে না। তো যাই হোক, এবারে ভাতটাকে একটু হবে বলে তাই জন্য এবার গ্যাস ট্যাসগুলো একটু আশেপাশেগুলো মুছে নিচ্ছি, এই তরকারি বাটিগুলো গ্যাসে তুলে দেবো, দিয়ে তারপরে গ্যাসের 4-5টা মুছে নেবো, নিয়ে তারপর লাস্টে দেন ভাত উপর দিয়ে দেবো, এই হচ্ছে আমার কাজ কারবার। তো চলো, এই দেখো তাড়াহুড়ো কত লাগে বলো তো, এখন এই সমস্ত কাজ করে যেহেতু একটু নিশ্চিন্ত, পুজোটা করে এসছি ওপরে, ওটা নিশ্চিন্ত, আর নিচে তো খেতে দিয়ে দিয়েছি ঠাকুরকে, একটু ধূপ দিয়ে দেবো খালি,
শুধু বাসি ঘর বলে ধূপটা দিইনি। আর এদিকে এইটা হতে হতে আমার এদিকে গ্যাস ট্যাসগুলো মোছা হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল। একটু জল লাগলা দিয়ে মুছে দিই, কোনো কোনো দিন একটু সাবান গুঁড়ো গুলিয়ে দিই, সেগুলো হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। তো যাই হোক, এই প্রতিদিনের এই হ্যাপা গ্যাস মোছা এই মোছা সেগুলো থেকে তো আমি রেহাই পেয়েছি। তোমার এই হাতে হাতে এই টুকটাক যেগুলো পাই সেগুলোই একটু ধুয়ে মুছে পরিষ্কার করে রাখি। আর সঙ্গে সঙ্গে আজকে ভাবলাম একটু দেয়ালটাও পরিষ্কার, দেয়ালটা না কালচিটে পড়ে গেছে। দেয়ালে ওয়ালপেপার লাগাবো, কিন্তু ভয় লাগছে, একা একা পারবো কি পারবো না সেসব চিন্তা হচ্ছে। যাই হোক, চলো এবার ভাতটাকে কড়ার মধ্যে উপর দিয়ে দিই। আমার ভাত হয়ে গেছে, এই ভাতটাকে উপর দিয়ে খানিকটা ভাত উপর দিয়ে ফেলে দিয়ে এসে ফ্যানটাকে আবার ভাতটাকে এর মধ্যে বসিয়ে দেবো, দিয়ে তারপরে বাদবাকি আমি বারান্দা ফারান্দা ধোবো, ঘর মুছবো। আর এই সুযোগে আমি একটু কড়াটাকেও ধুয়ে নিলাম। মানে এদিকে তোমার বাড়িতে কড়া ধুয়েছিলাম বলে ওই যে সাবান দিয়ে না, এমনি জল দিয়ে কড়াটাকে ধুয়ে নিলাম। তা চলো এইগুলো সব ঢাকাঢুকি থাক, এবার আমি ঘরের কাজকর্ম করি, করে তারপরে স্নান টান করে তারপরে তোমাদের সামনে আসি। চলো এই অবধি দেখো তোমরা। আর মাছের ঝোল আর পেঁয়াজি করলাম আর ভাত করলাম। এই যে কালকে পার্লার যাওয়ার সময় কলা কিনেছিলাম, সিঙ্গাপুরি কলা, এখন এই একটা কলাই খেয়ে নেবো। তো রান্না হয়ে গেছে, কিন্তু এখন ঘর তো মোছা বাকি, নিচে পুজো বাকি। যেহেতু আমার জল খাওয়ার তোমার ওষুধ আছে, সকাল থেকে রাত অবধি 9খানা ওষুধ খাই, 9টা ট্যাবলেট খাই সকাল থেকে রাত অবধি। তো অন্যদিন তো পুজো টুজো করে একেবারে দুপুরে ভাত খেয়েই খাই, সকালে ব্রেকফাস্টের পর বেশিরভাগ দিনই খাওয়া হয় না। আজকে সত্যি বলছি জব টব কিচ্ছু করিনি, কি অষ্টতর শতানাম কিচ্ছু করিনি, কিন্তু খেয়ে নিচ্ছি। কারণ এখন রান্নার কাজ করতে করতে 11টা সাড়ে 11টা বেজে যাবে, মানে রান্নার কাজ করে ঘর ধরে মোছামুছি করতে করতে। তারপর নিচে পুজো আছে, জামা কাপড় কাচবো। এই দেখো গলার অবস্থা দেখতে পাচ্ছ, পুড়ে ঢোল। যে জানে, যার ব্যথা হয় সেই একমাত্র বোঝে কী কষ্ট এতে। চলো কলাটা খেয়ে নিই, আর তরকারি সব ভাগে ভাগে করে দিলাম। কালকের পর্যন্ত তরকারি করে নিলাম এই কারণে, কাল বৃহস্পতিবার তো পুজো টুজো করে না, আবার যখন শরীরের অবস্থা, আমি বাসি খাবার খেতে সত্যিই ভালোবাসি না, বিশ্বাস করো। কারণ টাটকা খাবারের যে টেস্টটা থাকে বাসি খাবারে থাকে না, কিন্তু উপায় নেই, কিচ্ছু করার নেই। 1টার সময় পুজো করে নেবে, তখন আর রান্না করতে ইচ্ছা করে না। বাই চান্স যদি কোনো কাজের খবর চলে আসে তখন তো আমাকে বেরোতেই হয়। কালকে একটু যাওয়ার আছে হাওড়া, দেখি যেতে পারি কিনা। এখনকার মতো রাখছি, পরে আসছি। বন্ধুরা এই যে ভাত বেড়ে নিয়েছি, পেঁয়াজি, পেঁপে সেদ্ধ, ভাত আর পাবদা মাছের ঝাল। তো চলো আমি রেডি হয়ে গেছি, এখন 12টা বাজতে 5 মিনিট বাকি। খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে একটু বাথরুম যাব, বাথরুমে গিয়ে তারপরে একটুখানি বেরিয়ে এসেই মাথা আসলেই বেরিয়ে যাবো। তো সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। ওই জন্য আরও বলতে ওকে রাখা যাবে। এই লাইভ শেষ করলাম। গৌরদি আর রুনু বৌদি একটু দেরি করে ঢুকলো, ওদের দেখাতে গেলাম কিন্তু লাইভটা কেটে গেল। যাই হোক, এত রাত্রি হয়ে গেছে, ওরা নয় রেকর্ডিংটা দেখে নেবে। আর আমার এখন অবস্থা হচ্ছে কি, ড্রেস ফ্রেস ছেড়ে নিয়েছি, তা তোমাদের ঘরের অবস্থাটা দেখাচ্ছি, তোমরা দেখো কি অবস্থা। এই দেখো, এইসব এখন জিনিস সব গোছাতে হবে। চাদরটা গুছিয়ে নিয়েছি, নাইটিটা গুছিয়ে নিয়েছি, শাড়িগুলো ভাঁজ ভাঁজ করে তুলতে হবে, তুলে সব এখানে রাখতে হবে। তো এই আর কি। আর তোমাদের সঙ্গে আর কি বলবো, শাড়ি টাড়িগুলো গুছিয়ে রাখি আর রেখে এবারে ওষুধ খেতে হবে পরপর। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, ওষুধ খাইনি, কারণ ওই যে ওষুধটা দিচ্ছি না, ঘুমের ওষুধটা খেলে ঘুম পেয়ে যায়, তখন আমার প্রচণ্ড হাই উঠতো, আমি হয়তো লাইভ করতে পারতাম না। তো সেই কারণে এখন খাওয়া দাওয়া করে নিয়েছি, তো লাইভের আগেই খেয়ে নিয়েছি, কিন্তু এবারে আমি ওষুধটা খাবো।
আচ্ছা চলো সবাইকে, তোমরা আলাদা করে ভিডিওতে আমার আজকের ব্লগটা তোমরা আলাদা করে, যেটা আমি লাইভ করলাম সেটা ইউটিউব চ্যানেলে তোমরা আলাদা করে পেয়ে যাবে। তো চলো সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ভগবানের কাছে এই কামনা করো। যারা অনেকেই বলছো, যারা আমার সঙ্গে ফেসবুকে নেই, তারা অনেকেই বলছো আমার লাইভ দেখতে পাচ্ছ না, ঠিক আছে? তো তাদেরকেই শুধুমাত্র ইউটিউবে দেখানোর জন্য আমি ইউটিউব চ্যানেলটাতে শাড়ির লাইভ দেখাবো তোমাদেরকে। আর খুব শিগগিরই আর একটা ফোন আমায় কিনতে হবে, কারণ এই কাছে গিয়ে লাইভে কে কী কমেন্ট করছে দেখতে পাচ্ছি না, কারণ কাছে গিয়ে দেখতে হচ্ছে। সেটার একটা ফোন হাতে থাকলে সুবিধা হয়। তো চলো ভিডিওটা আজকের মতো শেষ করছি। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ভগবানের কাছে এই কামনা করি। আর আমি যাতে ভালো থাকো তোমরা এই কামনা করো। সবাইকে টাটা, গুড নাইট।